আমরা এখন পাওয়ার অন করলাম। পাওয়ার অন করার সাথে সাথেই এই ডিসপ্লেটি চলে আসলো। এখন এই ডিসপ্লেটিতে কী আছে আমরা এর বিস্তারিত আপনাদেরকে দেখাবো, মানে লোগো পিএলসি সম্পর্কে মোটামুটি বিস্তারিত এই ভিডিও থেকে শিখে ফেলতে পারবেন। তো ওই যে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন, এখানে আছে প্রথমে আছে স্টার্ট, প্রোগ্রাম, সেট আপ, নেটওয়ার্ক, ডায়াগনস্টিক, কার্ড। তো আমরা যদি স্টার্ট দিই তাহলে সিপিইউ স্টার্ট হবে, দেখাচ্ছে কোনো প্রোগ্রাম নেই। আমরা স্টার্টে পড়ে যাব। তো আমরা প্রথম নিচ থেকে দেখি কার্ড। আমাদের যদি কার্ডে যদি প্রোগ্রাম থাকে তাহলে আমরা লোড প্রোগ্রাম ফ্রম কার্ড থেকে প্রোগ্রাম নিতে পারবো। দেখি আমরা যদি দিই নো ভ্যালিড ফাইল, মানে আমার এখানে কার্ড দেখেন, এখানে কার্ড লাগানো নেই। এটা হলো মেমোরি কার্ডের অপশন, এখানে কার্ড আমাদের লাগানো নেই, এই জায়গাটা এমটি। তারপরে এখানে কার্ডে আরও অপশন রয়েছে যে আমার যে প্রোগ্রামটা এটাতে আছে এটা আমি কার্ডে নিয়ে নিতে পারবো। তারপর আমরা যদি যাই ডায়াগনস্টিকে গেলে আমাদের সফটওয়্যার কানেকশন, নেটওয়ার্ক এরর, চেক কেবল কানেকশন, মানে কোনো কেবল কানেকশন করি নাই, এই জন্য এটা এরর আসছে। ফার্মওয়্যার ভার্সনটা আমরা এখান থেকে দেখতে পারি 1.84.02। আর হার্ডওয়্যার যদি দেখি আমাদের ইথারনেট কানেকশন নেই, এসডি কার্ড নেই, ইএম মডিউল, এই যে আমাদের ইএম মডিউল, এই যে আমাদের এই হাতে এটা হলো একটি ইএম মডিউল, এটা হলো সিপিইউ, এটি একটি ইএম মডিউল, তাই একটি ইএম মডিউল দেখাচ্ছে। আর এখানে 16টা ইনপুট, 16টা আউটপুট, যে ডিআই আর টোটাল 16টি, এবং এখানে আছে 1 2 3 4, আর এখানে আছে 8টি আর 4টি 12টি, টোটাল 12টি, আর এআই হলো 2টি। তো এইভাবে আমরা দেখতে পারবো আমাদের কয়টি এআই কয়টি ডিআই আছে। তো দেখেন আমাদের এখানে সব আইও কত আছে এটা আমরা দেখতে পারবো এখান থেকে। স্কেপে এখানে হলো ম্যাক অ্যাড্রেস রয়েছে, কমিউনিকেশনের ক্ষেত্রে প্রয়োজন হয়। তারপর আমরা যাবো টুলসে, যদি আমাদের কোনো ফল থাকে আমরা ইভেন্ট লোগোতে গিয়ে ফল দেখতে পারবো। আর যদি আমাদের ইভেন্টগুলো কেটে দিতে হয় তো আমরা এইভাবে এস দিয়ে আমরা ইভেন্ট সব ডিলিট করে দিতে পারবো। যে ইভেন্ট লগ ক্লিয়ার্ড, ব্যাকে যাব। এখানে হলো আমাদের পিং, যে আইপি অ্যাড্রেসটা, আমাদের এখানে আইপি অ্যাড্রেস দেওয়া আছে। কমিউনিকেশনের ক্ষেত্রে আইপি অ্যাড্রেসের এই অ্যাড্রেসটা প্রয়োজন হয়, আমরা এখানে এই 3 নম্বর যে সাইটার আছে এটা 0 1 2 কিতে রাখবো সেটার জন্য। তারপর হলো ক্লাউড, যদি আমরা সেট করে থাকি তো ক্লাউড এখানে ডিসেবল আছে। কানেকশন স্ট্যাটাস ক্লোজ, ক্লাউডের সাথে কানেকশন করা নাই। তারপর আছে আমাদের ইমেল, স্ট্যাম্প ইনফো, তারপর আছে মেল লগ, তারপর টগলিং এনেবল ডিসেবল আমরা করতে পারবো, এগুলো ডায়াগনস্টিক। তারপর হলো নেটওয়ার্কে আমাদের কি আছে অলরেডি আপনাদেরকে দেখিয়েছি, আইপি অ্যাড্রেস, সাবনেট, গেটওয়ে, আমাদের এখানে সব ডিটেলস এখানে পেয়ে যাবেন। সেট এমএস মডিউল, মাস্টার স্লেভ, এটাকে আমরা কি রাখবো, যদি দুটি পিএলসি একসাথে কমিউনিকেশন করি এটাকে মাস্টার হিসেবে রাখবো নাকি স্লেভ হিসেবে রাখবো, আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিতে পারি। তারপর আছে সেট আপ। এখন আমরা যদি সেট আপে যাই, সেট আপের আগে আমরা একটু প্রোগ্রামে দেখাই। আমরা এখান থেকে যদি যা প্রোগ্রাম আছে সব ক্লিয়ার করে দিতে চাই, যে ভিতরে কোনো প্রোগ্রাম রাখবো না, তো এখানে ক্লিয়ার প্রোগ্রাম দিলে আমরা প্রোগ্রাম ক্লিয়ার করে দিতে পারবো। ওকে, তারপরে রয়েছে কি মেমোরি আছে কতটুকু, আমরা এখান থেকে মেমোরি ডিটেলসটা জানতে পারবো। আমরা এখান থেকে প্রোগ্রাম লিখতে চাই, যদি প্রোগ্রামের নাম লিখতে পারবো। নাম যেমন যদি লিখি টেস্ট, একটা প্রোগ্রাম নাম দিলাম TEST, প্রোগ্রামের নাম দিলাম টেস্ট। ওকে, এই লোগোর একটি সুযোগ হলো যে এটা টেস্ট করার জন্য ছোট একটা প্রোগ্রাম এখানে করে নেওয়া যায়। তো আমি যদি একটা এই প্রোগ্রাম লিখি, যে এডিট প্রোগ্রাম, ওকে, যেখানে নিউ আছে, নিউতে আমি ক্লিক করব, করে আমি এখানে কিউ আউটপুট আমি কত দিতে চাই, যে যদি আমি এখানে আউটপুট দিতে চাই একটা আউটপুট, যে 2 নম্বর আউটপুটটা জ্বলবে, কখন জ্বলবে, আমি যখন 1 নম্বর ইনপুটটা অন হবে। এগুলো আমার একটি প্রোগ্রাম হয়ে গেল। আমি এখন এই প্রোগ্রামটিকে রাখলাম সেভ, ইয়েস, আমার প্রোগ্রামটি এখানে সেভ করে নিলাম। তো আমি একটি প্রোগ্রামও করলাম, একটু পরে প্রোগ্রামটি টেস্ট করে দেখাবো। তার পূর্বে আমি একটু সেট আপে যাই। সেট আপে যে আমাদের যে অ্যানালগ আউটপুটগুলো আছে, এই অ্যানালগ আউটপুটগুলোকে আমরা স্কেলিং করতে পারবো। এখানে লাস্ট, ডিফাইন্ড এই হিসেবেও দেখতে পারবো। আমাদের যে AQ1 মানে 1 নম্বর আউটপুটটা আমরা কি 0 to 10 ভোল্টে রাখবো না 0 to 20 মিলি অ্যাম্পিয়ার, অথবা আমরা
আমরা 420 মিলি অ্যাম্পিয়ারও দিতে পারি। যেমন দেখেন এটা কি সিলেক্ট আছে 010 আর এটা কি সিলেক্ট আছে 420 মিলি অ্যাম্পিয়ার। এইভাবে আমরা প্রত্যেকটি আউটপুট এখান থেকে সেটিং করে দিতে পারবো। তারপরে পাওয়ার অন ডিলে, আমি পাওয়ার যখন অন করব তখন এটা ডিলে বাড়ায় কমায় দিতে পারবো। 1 সেকেন্ড লাগবে না, আর বেশি সময় অবজারভেশন করব, 0 to 10 সেকেন্ড 1 to 10 সেকেন্ড আমি দিতে পারবো। মেসেজ কনফিগারেশন এআই রিফ্রেশমেন্ট টাইম, মানে এআই যেই সিগন্যালগুলো রিসিভ করবে এটা রিফ্রেশমেন্ট টাইম কত হবে আমাদের 0.1 থেকে 1 সেকেন্ড, ঠিক টাইম এত। আর স্টার্ট স্ক্রিন, আমরা যদি যখন প্রোগ্রামটিকে স্টার্ট করব তখন ক্লক আসবে, ইনপুট ডিআই আসবে, মেনু আসবে, কি আসবে, আমরা ক্লক দিয়ে রাখবো, সেই জন্য ক্লক দিয়ে রাখলাম। তারপর আমাদের এলইডি লাইট কন্ট্রাস্ট আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। ব্যাকলাইট অলওয়েজ অন রাখতে পারি বা ডিফল্ট রাখতে পারি, যখন টিপ দিব তখন জ্বলবে, আর না হলে অফ হয়ে যাবে। এখানে বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আছে, আমরা এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারি। যদি কেউ ফ্যাক্টরি রিসেট দিতে চাই, যে আমরা এটা যদি দিই ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে, মানে যা প্রোগ্রাম আছে সব ডিলেট, এটি শাটডাউন নেবে। ওকে, তো এই যে আবারও যদি স্টার্ট দিই, কারণ ফ্যাক্টরি রিসেট দিছি কোনো প্রোগ্রাম নাই, আমি একটি প্রোগ্রাম করেছিলাম, আমি আবার একটু প্রোগ্রাম করে নিই, একটু দ্রুত করে নিই। এটা হলো 1 যদি অন হয় তখন আমার Q2 অন হবে। তো আমি প্রোগ্রামটা আমি করে নিলাম, ইয়েস। তো যেখানে ছিলাম একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর সেট আপের আমরা ফ্যাক্টরি রিসেট দেখলাম, তা ফ্যাক্টরি রিসেট পর্যন্ত গেলাম। তো আমরা এখন এটাকে স্টার্ট দেব, ইয়েস। স্টার্ট দেওয়ার পর আমাদের এখানে টাইম চলে আসছে, যে কয়টা বাজে, টাইম ঠিক করে নিতে হবে। তো আর এই রাইট বাটনে ক্লিক করলে আমরা এখানে দেখতে পারবো ইনপুটগুলো, আউটপুটগুলো, এআইগুলো, ডিআইগুলো, এও আর ডি ও আর এগুলো মেমোরি বিট আমরা এখানে দেখতে পারবো। তো আমরা এখন এই শর্ট দিব, একটি শর্ট দিয়ে দেখবো যে এই ইনপুটগুলো জ্বলে কিনা। আমরা এখান থেকে এখানে একটি শর্ট দিচ্ছি, এই কাছে নাও, কাছে নাও, হ্যাঁ, এই যে আমাদের এইগুলো জ্বলতেছে, সাউন্ড শুনতে পাচ্ছেন হয়তো। আমরা কিউয়ে দেখি যে A1-এ যদি আমি শর্ট দেই, মানে এনার্জাইজ হাই করি, এই যে আমার আউটপুট জ্বলতেছে, Q1টি জ্বলতেছে, অন্যগুলো দিলে কিন্তু আর জ্বলতেছে না। ওকে, তা আমি একটু আবার ব্যাকে যাই, ব্যাকে যেই পিএলসিটাকে স্টপ করে দিই। তারপরে আমি এখন এই সেট আপে যাবো, আরেকটা জিনিস দেখাবো। এখান থেকে আমরা যদি সুইচ টু ওপিতে চলে যাই, যে এখন দেখেন আমাদের সেট আপ মোড আছে, সেট আপ মোডে আমাদের তেমন আগের মতো এত কনফিগারেশন নাই, নেটওয়ার্ক আছে, ডায়াগনোসিস আছে, আমরা কিন্তু চাইলে প্রোগ্রামটাকে আর অন করতে পারতেছি না। তো আমাদের এই জন্য যেতে হবে কি, সুইচ টু অ্যাডমিন মোড। অ্যাডমিন মোডে গেলে পাসওয়ার্ড চাবে, বিভিন্ন যে পাসওয়ার্ড দেন ওই পাসওয়ার্ড দিতে হবে। তো এটা বাই ডিফল্ট যে পাসওয়ার্ডটা আছে আমি সেই পাসওয়ার্ডটি দিই। ওকে, পাসওয়ার্ড আমার দেওয়া হয়ে গেল, এন্টার দিলাম, যে আমি আবার চলে যেতে পারলাম। কেন এটা দরকার, যখন আপনি এখানে দিবেন যে কেউ স্টপ করে ফেলতে পারবে, তখন আপনি যদি সেট আপ মোডে যে কনফিগারেশন সুইচ টু ওপিতে চলে যান, তখন আর এটা কেউ চাইলেও প্রোগ্রামটাকে অফ করতে পারবে না, এটা সেফটির জন্য। থ্যাংকস ফর ওয়াচিং, and don't forget to subscribe my YouTube channel. Allah Hafiz.